7টি খুনের পরে 13 বছর কেটে গিয়েছে। তবু ফাঁসির আসামি শবনম আলীর পরিবার তাকে ক্ষমা করতে পারেন, বরং তাদের একটাই চাওয়া, যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি হোক শবনমে। ভয়ঙ্কর অপরাধটি তাদের 9 একর বাড়িতে প্রকাশিত হয়েছিল, যেখানে 10 মাস বয়সী শিশুসহ 7 জন সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ভয়াবহ ঘটনা পুরো জাতিকে হতভাগা করে দিয়েছে। কখনো আপনার প্রেম বা আপনার পরিবারের মধ্যে নির্বাচন করার দ্বিধা ছিল? এটি শবনমকে যেতে হয়েছিল, যা 2008 সালের এপ্রিলে ভয়াবহ পারিবারিক হত্যার জন্ম দেয়। সেলিমের সাথে তার সম্পর্কের বিষয়ে তার পরিবার আপত্তি জানালে শবনম তার প্রেমিকের সাথে তার পরিবারের 7 সদস্যকে হত্যা করে, তার মা, বাবা, 2 ভাই, ফুফু, চাচাতো ভাই এবং 10 মাস বয়সী ভাতিজা। মৃত্যুদণ্ড কার্যকর হলে স্বাধীন ভারতে শবনমই হবেন প্রথম নারী যাকে কোনো অপরাধে ফাঁসি দেওয়া হবে। শবনম কেন তার সব পরিবারকে মেরে ফেলল? এটার পেছনে কি রহস্য আছে এবং কোথায় তাকে ফাঁসি দেওয়া হবে? আর বাকিদের কেন চাওয়া যত তাড়াতাড়ি সম্ভব ফাঁসি হোক শবনমের? এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি প্রমাণ করে যে ভারতীয় সংস্কৃতি এখনও সমতাকে মূল্য দেয়। একজন ব্যক্তি, লিঙ্গ নির্বিশেষে, কে অপরাধ করেছে, তারা কিভাবে করেছে, বা কেন তারা এটি করেছে, সম্পূর্ণ বিষয় জানার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। শবনম ইংরেজি এবং ভূগোলে AA ছিলেন এবং আমরোহা গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে। তার পরিবারটি গ্রামের সবচেয়ে শিক্ষিত পরিবার ছিল। তার বাবাকে বলা হতো মাস্টারজি এবং তার বড় ভাই জলন্ধরে একজন ইঞ্জিনিয়ার ছিলেন। অন্যদিকে সেলিম ছিলেন একজন দৈনিক মজুরি কর্মী, যিনি শবনমের বাড়ির বাইরে কাঠকরাত ইউনিটে কাজ করতেন এবং 6ষ্ঠ শ্রেণীর ড্রপআউট ছিলেন। তারা একে অপরের প্রেমে পড়ে এবং বিয়ে করার সিদ্ধান্ত নেয়। তবে শবনমের পরিবার ভিন্ন বর্ণের হয় এবং শবনমের দেখাশোনা করার মতো যথেষ্ট শিক্ষিত না হওয়ায় শবনমের পরিবার তাকে বিয়ে করতে অস্বীকার করে। এই নিয়ে বাড়িতে ঝগড়া হয়। শবনমকে কড়াকড়ি করে সেলিমের কাছ থেকে দূরে থাকতে বলা হয়। এটি শবনমের মধ্যে ঘৃণা এবং তার পরিবারের প্রতি তার ভালোবাসা বৃদ্ধি করে, যা ভারতের সবচেয়ে নৃশংস হত্যাকাণ্ডের একটি জন্ম দেয়। 14 এবং 15 এপ্রিল 2008 তারিখে পশ্চিম উত্তর প্রদেশের আমরোহার হাসানপুর তহসিলের বাওয়ানখেদি গ্রামে সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড ঘটে। ঘটনার রাতে শবনম তার পরিবারের 7 সদস্যের সঙ্গে তার বাড়িতে ছিলেন। তিনি তাদের অজ্ঞান করে শুয়ে দুধ পান করা। এরপর সেলিমকে নিয়ে সে তার বাড়িতে ঢুকে তার পরিবারের 6 সদস্যের গলা কেটে হত্যা করে, যেমন শবনমের বাবা শওকত আলী 55 বছর বয়স, মা হাশমি 50 বছর বয়স, বড় ভাই আনিস 35 এবং ছোট ভাই আঞ্জুম 22 বছর বয়সী রশিদ এবং চাচাতো বোন রাবিয়া 14 এবং তারপরে তার 10 মাস বয়সী ভাতিজাকে গলা টিপে হত্যা করে। পুলিশ তদন্ত শুরু করলে সে তাদের জানায়, ঘটনার রাতে সে তার দোতলা বাড়ির বারান্দায় ঘুমাচ্ছিল। সে নিচে কিছু শব্দ শুনতে পায় এবং দেখে তার বাবা পরিবারের অন্যান্য সদস্যদের সাথে গলা টিপে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তিনি পুলিশকে জানান যে তার বাড়িতে একটি চুরি হয়েছে এবং ডাকাতরা তাদের হত্যা করেছে। যাই হোক, ঘটনার দৃশ্যে আমরোহার SHO RP গুপ্তা, যিনি মামলার দায়িত্বে ছিলেন, তিনি 10টি বায়োপোজের খালি স্ট্রিপ খুঁজে পান, যা একটি প্রশমক পদার্থ হিসাবে কাজ করে। তদুপরি তিনি আরও জানান যে ভুক্তভোগীরা যে বিছানায় শুয়েছিলেন সেটি চূর্ণবিচূর্ণ ছিল, তবে আক্রমণের সময় শিকারদের যেভাবে মারধর করা হতো তা নয়। পরে মৃতদেহগুলির একটি ময়নাতদন্ত করা হয়েছিল, যেখানে দেখা গেছে যে নিহতদের মৃত্যুর আগে বাজোপোজ ড্রাগ দিয়ে শান্ত করা হয়েছে। খালি ওষুধের স্ট্রিপের পাশে অফিসার শবনমের কাছ থেকে রক্তমাখা পোশাক সংগ্রহ করেছেন। প্রথম প্রত্যক্ষদর্শী ঘটনাস্থলে আসার সময় তিনি আলাদা পোশাক পরেছিলেন। পাশাপাশি তার ফোন এবং সেলিমের সিম সংগ্রহ করেছেন বলে দাবি করেছে। তিনি দাবি করেন যে তখন তিনি সেলিমকে কাছাকাছি একটি পুকুরের সুনির্দিষ্ট এলাকাটি পয়েন্ট আউট করেছিলেন, যেখানে তিনি হত্যার পরে কুড়াল ছুড়ে মেরেছিলেন, এবং তিনি তার রক্তমাখা কাপড় এবং ফোন তার বাড়ি থেকে সংগ্রহ করেছিলেন। আমি কল রেকর্ড পেয়েছি এবং এটিই শেষ হয়েছিল, তিনি যোগ করেছেন। খুনের 5 দিন পর শবনম ও সেলিমকে গ্রেপ্তার করে মোরাদাবাদ জেলে পাঠানো হয়। যখন দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে, তখন শবনম তার সন্তানের সাথে গর্ভবতী ছিলেন, যে 2008 সালের ডিসেম্বরে সেই কারাগারে জন্ম দেয়। তাদের বিচারের সময় দম্পতি একে অপরের দিকে ঘুরতে শুরু করে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুসারে শবনম তার 313 ধারার বিবৃতিতে দাবি করেছেন যে সেলিম ছুরি নিয়ে বাড়ির ছাদ দিয়ে প্রবেশ করেছিল এবং ঘুমন্ত অবস্থায় তার পরিবারের সবাইকে হত্যা করেছে। অন্যদিকে সেলিম বলেছেন যে তিনি শুধু শবনমের অনুরোধে বাসভবনে গিয়েছিলেন এবং যখন তিনি সেখানে আসেন তখন তিনি অন্যদের হত্যার কথা স্বীকার করে। এই দুর্ভাগ্যজনক ঘটনার পিছনে শবনম ও সেলিম জড়িত ছিল এমন প্রমাণের টুকরো দিয়ে ট্রায়াল কোর্ট দীর্ঘ 2 বছর 3 মাস বিচারের পর তাদের মৃত্যুদণ্ডের সাজা দেয়। রায়টি এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ করা হয়েছিল, যেখানে এটিও দাবি করা হয়েছিল যে তার গ্রেফতারের সময় শবনম তার গর্ভে একটি সন্তান নিয়েছিলেন, যা তিনি জেলে জন্ম দিয়েছিলেন এবং আপিলকারীদের ফাঁসি দিলে অনাথ হবে। কিন্তু মৃত্যুদণ্ড বহাল ছিল। এরপর তারা সুপ্রিম কোর্টে যান
কিন্তু দেশের সর্বোচ্চ আদালতও মৃত্যুদণ্ড বহাল রাখে এবং 2015 সালে তাদের সিদ্ধান্ত ঘোষণা করে। এই নৃশংস ঘটনার প্রতিক্রিয়া এমন যে গ্রামে ঘটনাটি ঘটেছে সেখানে কেউ তাদের সন্তানের নাম রাখেননি শবনম। এখন সবার মাথায় একটাই প্রশ্ন, কোথায় তাকে ফাঁসি দেওয়া হবে? মথুরা জেলে 150 বছর আগে একটি মহিলা ফাঁসি ঘর প্রতিষ্ঠিত হয়েছিল, যদিও দেশটির স্বাধীনতার পর থেকে সেখানে কোনো মহিলাকে ফাঁসি দেওয়া হয়নি। ভারতে এই ফাঁসি ঘরের একমাত্র উল্লেখ হল ইউপি জেল ম্যানুজাল, যা মৃত্যুদণ্ডে দণ্ডিত মহিলাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিস্তৃত নিয়মগুলি তৈরি করে, যদিও মৃত্যু পরোয়ানা জারি করা হয়নি। তবে সিনিয়র জেল সুপারিনটেন্ডেন্ট বলেছেন যে জেল প্রশাসন ফাঁসির পরিকল্পনা শুরু করেছে এবং একটি দড়ির আদেশ দেওয়া হয়েছে। মৃত্যু পরোয়ানা জারি হলেই শবনম ও সেলিমকে ফাঁসি দেওয়া হবে। পবন কুমার, চতুর্থ প্রজন্মের জল্লাদ, যিনি গত বছর তিহার জেলে নির্ভয়া ধর্ষকদের জল্লাদ ছিলেন, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকর করার অভিযোগ আনা হয়েছে। পরিস্থিতি মূল্যায়ন করতে তিনি এর আগে মথুরা কারাগারের ফাঁসির কক্ষ পরিদর্শন করেছে। এই মামলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি প্রমাণ করে যে ভারতীয় সংস্কৃতি এখনও সমতাকে মূল্য দেয়। একজন ব্যক্তি লিঙ্গ নির্বিশেষে কে অপরাধ করেছে, তারা কিভাবে করেছে বা কেন তারা এটি করেছে তা নির্বিশেষে তাদের আচরণের প্রতিক্রিয়ার মুখোমুখি হতে হবে। একজন সিনিয়র ইউপি জেল কর্মকর্তার মতে, প্রজাত রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আগস্ট 2016-এ তার সংবেদনা অনুরোধ প্রত্যাখ্যান করে এবং সুপ্রিম কোর্ট তার পর্যালোচনা মামলা খারিজ করে এবং মৃত্যুদণ্ড বহাল রেখে শবনম তার আইনি বিকল্পগুলি শেষ করে ফেলেছে। তবে শবনমের কাছে এখনও কিছু বিচারিক প্রতিকার বাকি আছে, যেমন সুপ্রিম কোর্টে করুণার আবেদনকে চ্যালেঞ্জ করা ইত্যাদি। উপরন্তু সেলিমের কিছু বিচারিক প্রতিকারও রয়েছে যা এখনও ব্যবহার করা হয়নি এবং তাই নিশ্চিতভাবে কিছু বলা যায় না।